রুশ বিপ্লবের ইতিহাস থেকে শিক্ষা নেবেন। আপনারা এবং আমরা গিলোটিনের নিচে আছি, বিচার করবেন, না হলে আমরাই বিচারের মুখোমুখি হব। আমলাতন্ত্রের ফাঁদে পড়বেন না। রাজনৈতিক দলের বাটপারি আর নির্বাচনের যে গণদাবি আসছে, এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায়। লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না, অতএব বাংলাদেশটা কারো বাপের না। সেটা 800 বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল, 2024 সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপের না। শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ 72 থেকে 75-এও ইজারা দেওয়া হয় নাই, 16 বছর ইজারা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে, তাদেরকেও মনে করিয়ে দিতে চাই, মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে 60-এর দশক আবার 24-এ এসে হাজির হয়েছে। তাই গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দোবস্ত। গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার প্রত্যয় তৈরি করা। গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন। গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে গণতদন্ত কমিশন করে আমার 1700 শহীদের প্রত্যেকটা লাশের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার বিচার করা। গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে 25,000 প্রতিবন্ধী এবং আহত মানুষকে বাংলাদেশের উত্তর প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়া। গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত 4.5 মাসে একটা তদন্ত কমিশন করেছে। আমরা গত 4 মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য যারা আমরা রাস্তায় রাস্তায় মিছিল করেছি গত বছরগুলোতে, তাদের বিচারের জন্য একটা তদন্ত কমিশন হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখলাম না গত 4.5 মাসে এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন, আমরা মনে করিয়ে দিতে চাই রাজপথের লড়াইকে ভুলে যাবেন না। রক্তের বদলাতের রক্তের যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না। আমলাতন্ত্রের ফাঁদে পড়বেন না। রাজনৈতিক দলের বাটপারি আর নির্বাচনের যে গণদাবি আসছে, এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায়। তাই আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাস বদলে দেবার যে লড়াই 24-এ হয়েছে, এর প্রত্যেকটা পরতে পরতে বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। না হলে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, রুশ বিপ্লবের ইতিহাস থেকে শিক্ষা নেবেন। আপনারা এবং আমরা গিলোটিনের নিচে আছি, বিচার করবেন, না হলে আমরাই বিচারের মুখোমুখি হব। গত 16 বছর বাংলাদেশের এই নমরুদি এবং ফেরাউনি শাসন ব্যবস্থায় যে দেশের পরতে পরতে কারবালার প্রান্তর হয়ে গিয়েছিল, সেই কারবালায় জীবিত এবং শহীদ এবং জীবিত অথবা শহীদের মাঝখানে নাম না জানা হাজার হাজার পরিবার এবং ব্যক্তিবর্গ যারা আছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসের 800 বছরের পরে 2024 সালের গণ অভ্যুত্থানে যে ঘটনাটা ঘটে গেছে, সেটা হচ্ছে লক্ষণ সেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আসন্ন সেনাবাহিনীর ভয়ে নদিয়ার প্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে যেভাবে পালিয়ে গিয়েছিলেন, গত 800 বছরে এই বাংলার আর বঙ্গীয় জমিনের দ্বিতীয় উদাহরণ তৈরি করেছেন হচ্ছে বাংলার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার নায়ক, শেষ বংশের শেষ উত্তরাধিকারী বেগম লক্ষণ সেন। 2024 সালে পিছনের দরজা দিয়ে নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ অবরুদ্ধ এবং অনিয়ন্ত্রিত অবস্থায় রেখে পালিয়ে ওনার প্রভুর দরবারে গিয়ে প্রমাণ করেছিলেন
800 বছরের ব্যবধানে আমরা নতুন করে আরেকজন লক্ষণ সেন পেয়েছিলাম, এবং যেই লক্ষণ সেনের উত্তরসূরি হচ্ছে সেই দিল্লির প্রজাতন্ত্রের যারা শাসক ব্যবস্থা কায়েম করেছিলেন, যারা নমরুদ এবং ফেরাউনের উত্তরসূরি ছিলেন, যারা কারবালার ময়দানে মুসলিমদেরকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে ঘৃণিত জঘন্যতম নামে পরিচিত হয়েছিলেন, সেই লক্ষণ সেনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের নতুন করে গণপ্রজাতন্ত্র গড়বার যে আকাঙ্ক্ষা, যে 71 সালে আমার লড়াইটা ছিল, যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই, সেই অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক, রিক্সাওয়ালা, কাজের লোক, বুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গড়বার যেই চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে, সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে, যে শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। এই বাস্তবতা ভুলে না গিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই, সেই লড়াইতে আপনারা লড়াইয়ের মতো করে সামিল হবেন, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মায়ের ডাক এবং তার পরিবারদেরকে। আসসালামু আলাইকুম। মায়ের ডাক, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভিকটিম যেই ফ্যামিলিদের প্ল্যাটফর্ম, তারা কিন্তু আজকে শুধুমাত্র সেইখান থেকে আওয়াজ তুলিনি। আজকে আমাদের আওয়াজটা ভিন্ন ছিল, আমাদের আওয়াজটাই ঐক্য অনেক বেশি ছিল। আমাদের পায়ের নিচের মাটির জোরটা এখন অনেক বেশি ছিল একসাথে হওয়ার জন্য। বিগত ফ্যাসিস্ট রেজিমের 15 বছরের সময়ে যেই গণহত্যা করা হয়েছে পিলখানায়, যে গণহত্যা চালানো হয়েছে শাপলায় হেফাজতের ভাইদেরকে, যেই হত্যা, বিচার বহির্ভূত হত্যা এবং গুমের শিকার যে পরিবাররা, তারা, এবং পরবর্তীতে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের যে হাজারো ভাইরা যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের সকলকে এক জায়গায় একত্রিত করে দল মত নির্বিশেষে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের একটাই দাবি ছিল, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আমরা বিচারের দাবিতে এক হয়েছি। আমরা চাই খুনি হাসিনার বিচার কায়েম করে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেশে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, যেখানে পরবর্তীতে আর কোনো পরিবারের সন্তানকে, মাকে আর কাউকে সন্তানকে হারাতে হবে না। ছোট ছোট যেই বাচ্চারা যে যাদের বাবাকে হারিয়েছেন, তাদেরকে এভাবে আর থাকতে হবে না। আমাদের সামনে আমাদের ভাইদেরকে আমরা অকাতরে মরতে দেখব না। আমরা প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা গুমের বিচার চাই। আমরা একসাথে আওয়াজ তুলে বলতে চাই, আমরা যদি বিচারের ব্যবস্থা দৃষ্টান্তমূলক না করতে পারি, যে রিফরমেশন, যে নতুন বাংলাদেশ, যে সংস্কারের কথা আমরা বলতে চাই, সেই সংস্কার হবে না। এই ফ্যাসিজম কায়েম রেখে, ফ্যাসিজমের অস্তিত্ব, অপশক্তির যত অস্তিত্ব যতটুকু এখনো বর্তমান আছে, যেই ষড়যন্ত্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে করা হচ্ছে, পুরোপুরি নির্মূল করা না হলে আমরা যেই রাষ্ট্র চাই, যেই বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে আমরা যেতে পারবো না। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের এটাই বলার, একসাথে হওয়ার, আওয়াজ তোলার। আমরা অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং আয়না ঘরের মতো যত সিক্রেট ডিটেনশন সেল আছে, যেই হায়নাদের গুলিতে আমাদের ভাইদের বুকে চালানো হয় এবং নির্বিচারে হত্যা করা হয়, এই সিস্টেমকে আমরা ডেমলিশ করব এবং আমরা কায়েম করব, যেখানে আমাদের ভাইদের আর অধিকার লুণ্ঠিত হবে না। কোনো পরিবার, বাংলাদেশের এখন এই হাজারো পরিবার যারা এই আর্তনাদে আছে, এই ট্রমায় আছে, আমাদের ভাইদের কি হয়েছে, যাদের এখনো সন্ধান নাই, যাদেরকে হত্যা হতে দেখেছি আমাদের সামনে, সকলের ক্ষেত্র থেকে আমরা চাই একটা বিচার। খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। এই বিচারের দাবিতে এক হয়েছি এবং আমরা সব ভিকটিম প্ল্যাটফর্ম একসাথে হয়েছি।
আমরা চাই, যেটা আমরা আমাদের পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন, অনেক নেতৃবৃন্দ বলে গেছেন এবং আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, একাত্মতা পোষণ করার জন্য যেন আমরা সেটা কায়েম করতে পারি। একটা জাতীয়ভাবে অল ভিকটিমদের নিয়ে একটা নেটওয়ার্ক, একটা মঞ্চ তৈরি করা যায়, যেখান থেকে পরবর্তীতে আর কোনো ফ্যাসিজম মাথাচাড়া দিয়ে উঠবে না, আর কেউ সাহস করবে না আমাদের ভাইদের দিকে আঙুল তোলার, আর কোনো একটা রাইফেল থেকে গুলি ছোড়ার। আমরা একসাথে আছি, একসাথে থাকবো এবং এটাই আমাদের শক্তি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।